বান্দরবান টু থানচি রোডের দুইটি বিখ্যাত জায়গার নাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আর নীলগিরি। আজকে আমরা ঘুরে দেখব এই দুইটি জায়গা। রিসোর্ট থেকে আঁকাবাঁকা রাস্তা হয়ে চিম্বুক পাহাড়ে গিয়েছিলাম প্রথমে, যেটা গত ভিডিওতে আমি দেখিয়েছি। সেখানে যে আবার ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে যেতে সকাল থেকে এখন পর্যন্ত মোট সময় লেগে যায় প্রায় 2 ঘন্টা। আমরা বান্দরবান শহর থেকে যে সিএনজি নিয়ে রিসোর্টে পৌঁছাই, সেই সিএনজি মামাই আরেকটা সিএনজি ম্যানেজ করে দেন আমাদের এই ট্রিপের জন্য। আপনারাও শহর থেকে কোনো সিএনজি মামার নাম্বার কালেক্ট করে রাখবেন, তাইলে শহরের আশেপাশে থাকলে আপনারা ওনার সাথে বিভিন্ন জায়গা যাওয়া ডিল করতে পারবেন। নইলে শহরের বাইরে গেলে গাড়ি পাওয়া যায় না, আর রিসোর্ট থেকে চাইলে দাম বেশি বলবে। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট জায়গাটা বরাবরই অন্যান্য জায়গার মতো সেম ভিউ দিবে। সামনে দিগন্তহীন পাহাড়, অনেক উঁচু জায়গা, মেঘ থাকলে আরও বেশি মজা। তবে এখানে বিশেষত্ব হচ্ছে দুইটা সরু রাস্তার মতো, যেখানে দুইজন দাঁড়িয়ে দূর থেকে ছবি তুললে মনে হবে আকাশে দুইজন ভাসছেন। আর এখানে ভিড় থাকে ভালোই, সেটার জন্য প্রস্তুত থাকবেন। এরপর সামনে মাত্র 2.5 কিলোমিটার এগিয়ে গেলেই পেয়ে যাবেন নীলগিরি। এই জায়গাটা কাইন্ড অফ ছোট পার্কের মতো। ঢুকতে জনপ্রতি 100 টাকা টিকিট কাটতে হবে। ঢুকে বাম পাশে নীলগিরি রিসোর্ট, আর ডান দিকে এইরকম একটা জায়গা পাবেন ছবি তোলার জন্য। এর পাশেই উপরে সিঁড়ি বেয়ে ছাদে উঠা যায়, যেখান থেকে এরকম একটা ভিউ পাবেন। তবে এর চেয়ে ভালো ভিউ পাশের এই জায়গায় উঠলে পাবেন। এটা জাস্ট মারাত্মক। এখানে মানুষ কম পাওয়ায় তেমন প্যারা লাগে নাই। চিম্বুক পাহাড় ডাবল হ্যান্ড থেকে এই ভিউটা আমার বেশি ভালো লেগেছে। নীলগিরিতে চাইলে আমার ফ্রেন্ডের মতো মেয়েরা এভাবে দৌড়াইতে পারেন, কেউ চাইলে দোলনায় বসতে পারেন, বা স্লাইড খেতে পারেন বাচ্চাদের মতো। পাশে দাঁড়িয়ে থেকে লাল কলা দেখতে পারেন যদি চান। এখানে যে রিসোর্টটা ছিল সেটার পাশে গেলে এমন একটি সরু রাস্তা পাবেন, হাঁটলে ভালোই লাগে। পাশে বসে থাকার জন্য আবার বেঞ্চ আছে, জিরে নিতে পারেন এখানে বসে। বান্দরবানে আসলে আমার কাছে পার্সোনালি যা মনে হয়, ভিউ পয়েন্টগুলোতে মানুষের কারণে এনজয় করা বা ছবি তুলে একটু টাফ হয়ে যায়। তাই রাস্তায় বিভিন্ন জায়গায় থেমে এনজয় করতে ভুলবেন না। সময় একটু বেশি নিয়ে বের হবেন, কিন্তু র্যান্ডম জায়গায় থামবেন। এগুলো না করলে ভিউ পয়েন্টে এসে আফসোস করা লাগবে ভিড় দেখে, আর ট্যুরের পয়সা উসুল হবে না। কারণ যেখানে মানুষ নাই সেখানেই শান্তি থাকে।